বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার কাছে কি কথা বলতে চাই। আপনি তো জানেন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় তিনার পরিবারের সমস্ত সদস্যরা কান্না শুরু করে দিয়েছিল, আমিও কান্দা শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমার কানে কানে একটা কথা বলেছিল, সেই কথা আমি কারোর কাছে প্রকাশ করি নাই। আজকে আপনার কাছে আমি প্রকাশ করি। আমার বাবা সেই দিন আমাকে বলেছিল, ও ফাতেমা, মাত্র দুনিয়াতে তুমি 6 মাস থাকবা, এই 6 মাস পর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। ও ফাতেমা গো, তোমার আর এই দুনিয়াতে 6 মাস থাকার টাইম রয়েছে। ও ফাতেমা, মাত্র 6 মাসের ভিতরে ওয়ানকিদি নাফসিকি মিনান নার, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার। ও ফাতেমা গো, কিন্তু তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে এই পরিচয় কিন্তু চলবে না, তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি মুহাম্মাদের কলিজার টুকরা, মুহাম্মাদের কলিজার মালিক, তার একমাত্র ছোট মেয়ে তুমি গো, এই পরিচয় কিন্তু চলবে না। তোমার আসল সুরতটা আমি দেখবার চাই, তোমার আসল চেহারাটা আমি দেখবার চাই, তোমার আসল চেহারাটা একটু আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে ইব্রাহিম, আপনি আমার আসল সুরত দেখি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নিজেকে সয়ে নিব, আমি তবু আপনাকে দেখতে চাই, আপনার আসল সুরত, আপনার আসল সুরত দেখলি আমার এই প্রশ্নের হল হয়ে যাবে যে আপনি একই সময়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রূহগুলো কবজ করতে পারেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আপনার চক্ষুটা বন্ধ করে একটু ঘুরে যান, একটু ঘুরে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে যখন তিনি একটু পাশ কেটে ঘুরে দাঁড়াইছেন, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম তার আসল চেহারা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে প্রকাশ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আজরাইল আলাইহিস সালাম তার বন্ধুর আবার মাথাটা রয়েছে 7 আসমান 7 জমিন উপরে, পা দুটো রয়েছে জমিনের ভিতরে। বন্ধুরা আমার, তার এক হাত রয়েছে মাশরিকে, আরেক হাত রয়েছে মাগরিবে। বন্ধুরা আমার, তার এক একটা চোখ, তার এক একটা চোখ উহুদ পাহাড়ের সমতুল্য, তার এক একটা চোখ উহুদ পাহাড় বরাবর। তার এই চোখগুলোতে যখন চোখ রাঙ্গানি দেয়, চোখ রাঙ্গানিতে মনে হয় চোখের ভিতর থেকে যেন আগুনের ফুলকি বের হয়। তার বন্ধুরা আমার, চেহারাটা এত কুৎসিত, এত কুৎসিত, এত বিবস্ত্র চেহারা, চেহারাটা তো কালো, এত কালো। এই কালো মসৃণ চেহারাওয়ালা যখন এত বড় বড় চোখ দিয়ে চোখগুলো ঘুরাইতে থাকে, চোখগুলো বারবার চোখগুলো রাঙ্গাইতে থাকে, আর তার পশমগুলো থেকে যেন আগুনের তুরঙ্গি বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের এমন অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের
এই আসল চেহারা দেখে সহ্য করতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর, এত বিকট চেহারার অধিকারী, এত বিবস্ত্র চেহারার অধিকারী এই আজরাইল আলাইহিস সালাম এই জান নিয়ে, তার এই আসল সুরত নিয়ে, আসল চেহারা নিয়ে কোন নাফরমানের জান কবজ করে ফেলি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলেন, হুশ ফেরার পর তার ভিতরে যেই প্রশ্ন ছিল যে একই টাইমে সারা পৃথিবী থেকে একই সময়ে কতগুলো জান কবজ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সারা পৃথিবীটাই আজরাইল আলাইহিস সালামের হাতের মুঠোয়। এই জন্য আজরাইল আলাইহিস সালামের দৌড়াদৌড়ি করতে হয় না, ঢাকা যাওয়ার জন্য তাকে বিমানে যেতে হয় না, ঢাকা যাওয়ার জন্য তাকে বাসে যেতে হয় না, ঢাকা যাওয়ার জন্য তাকে রেল লাইনে যেতে হয় না। আজরাইল আলাইহিস সালামের বলে সৌদি যাওয়ার জন্য এয়ারলাইন করতে হয় না, কোনো বিমানে উঠতে হয় না, কোনো রকেটে উঠতে হয় না। আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক জায়গায় নিয়োজিত করে রেখেছেন। যেই মানুষটা পৃথিবীতে চলে যাবে তার 40 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বিভিন্ন ভাবে তাকে বুঝাইয়া দেয়, এই পৃথিবীর জমিনে আর তোমার থাকা হবে না, এই পৃথিবীর জমিনে তোমার আর থাকা হবে না, মাত্র 40টা দিন তুমি এই দুনিয়ার জমিনে থাকবা, এই দুনিয়ার জমিনের আলো বাতাস তুমি গ্রহণ করতে পারবা গো। 40 দিন পর তোমার আর এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার অধিকার নাই। রব্বুল আলামিন 40 দিন পূর্বেই আজরাইল আলাইহিস সালামকে মেসেজ দিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানে যেই সিদরাতুল মুনতাহা, যেই বড়ই গাছটা রয়েছে, বন্ধুরা আমার তাফসীরের কিতাবের ভিতরে আসে এই বড়ই গাছটা এত বড়, এত বড়, এক একটা বড়ই হবে বন্ধুরা আমার বড় বড় যে বলে কলস ছিল, এই কলসগুলোর মতো এক একটা বড়ই হবে। এই বড়ই গাছের পাতাগুলোতে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান এই পৃথিবীর জমিনে ছিল, এই পৃথিবীর জমিনে আছে, এই পৃথিবীর জমিনে আসবে, প্রত্যেকের নাম ঠিকানা ওই বড়ই গাছের পাতাগুলোতে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার মাত্র 40 দিন বাকি থাকবে, আজরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছের নিচে বসে অপেক্ষা করে, আর কার যেন ঠিকানাওয়ালা পাতাটা গাছের নিচে জুড়ে পড়বে। আজরাইল আলাইহিস সালাম তার জানটা সাথে সাথে কবজ করে ফেলবে। আমরা কেউ জানি না কার ঠিকানাওয়ালা সেই বড়ই গাছের পাতা, সিদরাতুল মুনতাহায় যেই বড়ই গাছ রয়েছে, ওই বড়ই গাছের পাতাটা কার যেন হলুদ হয়ে গেছে, কার যেন ওই পাতাটা ঝরে পড়ার সময় হয়ে গেছে, কেউ আমরা বলতে পারি না। কথা ঠিক না ঠিক? এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কার বড়ই গাছের, কার বড়ই গাছের পাতা ঝরে পড়বে কেউ তোমরা জানো না, শুধুমাত্র আমি জানি কার বড়ই গাছের নাম ঠিকানাওয়ালা ওই পাতাটা ঝরে পড়বে। তোমরা কেউ জানো না, আমি জানি। তোমাদের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, ওই নির্ধারিত সময় যখন রব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজগুলো আগেই দিয়েছেন যে মৃত্যু থেকে আমরা কেউ কিন্তু পলায়ন করতে পারবো না। এবং একটা কথা বন্ধুরা আমার মনে রাখতে হবে, কার মৃত্যু কখন এসে যাবে কেউ কিন্তু আমরা বলতে পারি না। আমরা কি বলতে পারি কার মৃত্যু কখন আসবে?
মৃত্যু? কার? কে যৌবন বয়সে মারা যাবে, কে কৈশোরে মারা যাবে, কে বৃদ্ধ বয়সে মারা যাবে, কে ঘরের ভিতরে মারা যাবে, কে মসজিদের ভিতরে মারা যাবে, কে মসজিদের বাহিরে মারা যাবে, কে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, কে পানিতে পড়ে মারা যাবে, কেউ কে আমরা বলতে পারি? কি বলেন, কেউ বলতে পারেন? রব্বুল আলামিন এই জন্য সর্বদা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন, সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন, যে সব সময় যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত দিন রয়েছে। ওই নির্ধারিত দিন যখন চলে আসবে, ওই নির্ধারিত দিনের যে এক সেকেন্ড আগেও তোমার জানটা কবজ করা হবে না, এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিলাম সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। ওই দিন আসার পূর্বেই তথা মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ পাকের রাস্তায় তোমরা ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলেন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন আর তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না যে তুমি এই কথা বলবে যে আমি কি হয়ে যাব, আকুম মিনাস সলিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ভালো মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে একটু সময় দেওয়া হোক। রব্বুল আলামিন বারবার মেসেজ দিতেছেন, না 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 না, তোমার জীবনে এমন কোনো সময় আসবে না, তোমার জীবনে এমন কোনো সুযোগ দেওয়া হবে না। তোমার যখন এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি যা করে যাবে, তুমি যতটুকু ভালো কাজ করে যাবে ততটুকুই তুমি কবরের জিন্দেগিতে পেয়ে যাইবা। ও বন্ধুরা আমার, কান খুলে কথাগুলো শুনতে হবে, কান খুলে কথাগুলো শুনেন দিলের কান দিয়ে। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। দুনিয়ার জিন্দেগিতে তিনি আরাম কি জিনিস চোখে দেখেন নাই, শুধুই কষ্ট করে গেছেন, কষ্টই করে গেছেন। আল্লাহর নবীও তিনিও শুধু কষ্ট করেছেন, কষ্টই করেছেন। আল্লাহর নবীর জিন্দেগিতে আপনি জিন্দেগি খুলে দেখেন, নবীর সিরাত খুলে দেখেন, নবীর সিরাতের ভিতরে, নবীর জীবন আদর্শের ভিতরে শুধু কষ্টের বিবরণগুলো পেয়ে যাবেন, শুধু কষ্টের বিবরণগুলো পেয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন তিনি বাইতুল্লাহর পাশে, তিনি বাইতুল্লাহর ভিতরে, তিনি খানায় কাবার ভিতরে নামাজ পড়তেছিলেন। এমন সময় আবু জেহেলের একটা ক্ষুদ্র বাহিনী, আবু জেহেল সেখানে তার এই ক্ষুদ্র বাহিনী নিয়ে পরামর্শ করতেছিল কিভাবে ইসলামটারে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামটারে নাস্তানাবুদ করা যায়, কিভাবে ইসলামটারে শেষ করে দেওয়া যায়। এই জন্য আবু জেহেলের ক্ষুদ্র বাহিনী দিয়ে আবু জাহাল পরামর্শ করতেছিল। এমন সময় আবু জেহেলের চোখ দুটো পড়ে গেল দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের দিকে তার নজরটা পড়ে গেল যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী
নামাজি দাঁড়িয়ে আছেন রব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেন, তিনি কিরাত করতেছিলেন, তিনি নামাজরত অবস্থায় আছেন। আবু জাহাল এই অবস্থা দেখে আবু জাহাল তার ওই ক্ষুদ্র বাহিনীর ভিতরে ঘোষণা করে দেয়, এ আমার ক্ষুদ্র বাহিনীরা, এ আমার সঙ্গী সাথীরা, তোমাদের মধ্যে এমন কে আছো? ওই যে দেখো গতকাল একটা উটনি জবাই করা হয়েছিল, গতকাল একটা উটনি জবাই করা হয়েছিল, ওই উটনিটার ভুঁড়িটা এখনো পড়ে আছে, ওই উটনিটার ভুঁড়িটা এখনো পড়ে আছে গো, ওই ভুঁড়িটা এখনো অক্ষত অবস্থায় আছে, ওই উটনিটার ভুঁড়ি এখনো আছে গো। কি আছো এমন? এই ভুঁড়িটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, আমার ধর্মে যেই চুনকালি লাগাইছে, আমার ধর্মকে শেষ করে দেওয়ার জন্য আসছেন, আমার ভাতিজা আমার বংশের মান সম্মান নষ্ট করেছে, আমার ধর্মকে বাতিল করে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার ধর্মের বদনাম করে সে নতুন ধর্মের আমদানি করেছে, নতুন ধর্ম প্রচার শুরু করে দিয়েছে। কে আসো গো? আজকেই আমার ভাতিজা মুহাম্মদকে শেষ করে দিতে হবে। এমন কওমের ভিতরে কোন হতভাগা আছো? কে আসো গো? এই উটনির ভুঁড়িটা এই মুহাম্মদ যখন সিজদায় পড়ে যাবে, এমন সময় এই উটনির ভুঁড়িটা কে আসো গো মুহাম্মাদের মাথার উপরে উঠাইয়া দিবা। এমন সময় মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে গো, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন রুকু শেষ করে কেবলমাত্র সিজদায় চলে গেছে, জমিনের সাথে কপালটা লাগাইছে, কপাল আর নাক যখন জমিনের সাথে লেগে গেছে, এবার আল্লাহর নবী সিজদায় পড়ে বলতেছিলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছিলেন। আপনার নবী, আমার নবী, তিনি আল্লাহর সঙ্গে প্রেম করতেছিলেন, আল্লাহর সঙ্গে খাতির জমাইতেছিলেন, আল্লাহর সঙ্গে ভাব জমাইতেছিলেন, আল্লাহর সঙ্গে গোপনে কথা বলতেছিলেন। এমন সময় আবু জেহেলের বাহিনীর ভিতর থেকে একজন হতভাগা দাঁড়িয়ে গেল, একজন হতভাগা কপাল পোড়া, তার কপালটা পুড়েছে, এমন কপাল পোড়া হতভাগা একজন দাঁড়াইয়া সেই উটনির ভুঁড়িটা অনেক কষ্ট করে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, মায়ার নবী যখন সিজদায় গেছে, আমার নবীর মাথার উপরে ভুঁড়িটা উঠাইয়া দিছে। আমার নবী যখন সিজদা থেকে মাথা উঠাবে, সুবহান রাব্বিয়াল আ'লা পড়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী কপালটা তিনি মাটি থেকে আমার উঠে সোজা হয়ে বসে যাবেন বা সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, কিন্তু আমার নবী, আপনার নবী এত বড় উটনির ভুঁড়ি গো, এত ভারী উটনির ভুঁড়ি, এত ভারী ভুঁড়ি, এই ভুঁড়িকে ভেদ করে আমার নবী কপালটা আর উঠাইতে পারতেছিলেন না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, এমন সময় আল্লাহ নবীর ক্ষুদ্র একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি একেবারে ছোট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কিন্তু এই পার্লামেন্টের সামনে
কথা বলার সাহস নাই। এই আবু জেহেলের এই বাহিনীর সামনে কথা বলার তার সুযোগ নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর বাড়িতে চলে যাওয়ার পর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একেবারে ছোট, তাকে খবর দেওয়া হলো, এ ফাতেমা, তোমার বাবার সাথে আবু জেহেলের বাহিনী এমন বেয়াদবি করে ফেলেছি। বললেন আমার ভাইয়ের, আবার এই ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়াইয়া চলে আসলেন বাবার মাথা থেকে বুড়ি সরানোর জন্য। কিন্তু এত ছোট মেয়ে গো, তিনি এত ছোট, তার গায়ে তেমন শক্তি নাই, তেমন শক্তি নাই। এই জন্য আল্লাহর নবী মাথা থেকে বুড়িটা সরাইতে পারছিলেন না, মাথা থেকে বুড়িটা সরাইতে পারতেছিলেন না। কিন্তু অনেক কষ্টে বাবার কষ্ট হয়, বাবার কষ্ট হয় গো। নবীর কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না, বাবার কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি দৌড়ায় আসলেন, দৌড়ায় আইসা বাবাকে ডাক দেয়, আব্বু গো, আব্বু, তোমাকে তারা এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। এরপরে এভাবে আব্বু আব্বু করে ডাকে, আর ওই মাথা থেকে বুড়িটা, ছোট্ট নাবালিকা শিশু, তিনি অনেক কষ্টে মাথা থেকে বুড়িটা সরাইয়া ফেললেন। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজটা কমপ্লিট করে ফেললেন। নামাজটা কমপ্লিট করে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী গো, সেদিন নামাজটা কমপ্লিট করে আসমানের দিকে হাত উঠাইয়া আপনার নবী, আমার নবী আবু জেহেলের সেই ক্ষুদ্র বাহিনীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি কিছু বলি নাই, আমাকে অনেক নির্যাতন করেছে, আমি কিছু বলি নাই, তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, আমি কিছু বলি নাই, আয় আল্লাহ, কিন্তু আজকে আপনার সঙ্গে আমি আলাপন করতেছিলাম, আপনার সঙ্গে সম্পর্ক করতেছিলাম, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজরত অবস্থায় তারা আমার সঙ্গে যেই বেয়াদবি করলো গো আল্লাহ, আমি মেনে নিতে পারলাম না, আমি সহ্য করতে পারলাম না। আয় আল্লাহ, এই আবু জেহেলের বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন জীবনে আপনার নবী, আমার নবী শুধুই মাত্র কষ্ট করেছেন, শুধুই মাত্র কষ্ট করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জিন্দেগি থেকে যখন চলে যাবেন, তার 63 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ এসে গেল, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নবী গো, ও হাবিবুল্লাহ, ইয়া হাবিব, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ নবী, বিশ্বর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় এই সংবাদ যখন আহলে বাইতের মধ্যে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কিরামের মধ্যে ছড়িয়ে পড়ল, বন্ধুরা আমার, ভাইরা আমার, কান্নার রোল পড়ে গেল মদিনার ভিতরে। মদিনার গলিতে গলিতে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত ওমর সবাই কান্দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, সবাই কান্দে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্দে। মা ফাতিমা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমার মা নাই, আমার মা নাই গো, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। নবী গো, আমি দুনিয়ার জমিনে কারো দ্বারা সান্ত্বনা পাই না। আপনি নবী, আপনি আমার বাবা, আপনি আমাকে সান্ত্বনা দেন। মার অভাব আপনি আমাকে পুরা করে দিয়েছেন, মার অভাব আপনি আমাকে পুরা করে দিয়েছেন। মা জননী আমার নাই, সেই ব্যথা আমার নাই, ভুলে গিয়েছি। মা আমার দুনিয়ার জমিনে নাই, মার কথা আমি ভুলে গিয়েছি। কিন্তু বাবা গো, আপনিও যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমার হাসান হুসাইনকে সান্ত্বনা দিবে? কে আমার স্বামী আলীকে সান্ত্বনা দিবে? কে মদিনার মানুষগুলোকে সান্ত্বনা দিবে? কে গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য রাস্তা দেখাবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে অনেক বুঝাইলেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামে না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন, কাঁদতে তিনি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বুকের সাথে জড়ায় নিলেন। বুকের সাথে জড়ায় নিয়ে মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা গো, তোমার কানটা আমার মুখের কাছে দাও। মা গো, ও মা, আজকে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ও মা, তুমি শুনে রাখো, আমার এই আহলে বায়তের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ও মা, তুমি মাত্র 6টা মাস অপেক্ষা করো, আজকে 12ই রবিউল আউয়াল। ও মা, এভাবে তুমি হিসাব করে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান। ও মা, এভাবে তুমি হিসাব করে শাবান মাসের 12 তারিখ যখন এসে যাবে, ও মা, মাত্র 6 মাসের মাথায় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ও মা গো, তুমি আর কোন টেনশন করো না। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেছে। মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসা শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হিসাব করতে যেদিন 12ই রবিউল আউয়াল থেকে হিসাব করতে শাবান মাসের 12 তারিখ চলে আসলো, আম্মা জান মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন হিসাব করলেন যে শাবান মাসের 12 তারিখ চলে আসছে, সেই দিন তার শরীরের ভিতরে জ্বর প্রকম্পন শুরু হয়ে গেছে। জ্বর, শরীরে জ্বর এসে গেছে। জ্বরের কারণে শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেওয়ার জন্য এসে গেছেন। মা ফাতিমাকে ডাক দিয়ে বলে, এ ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, কিন্তু তুমি ইফতার করবে আমার সাথে। ও ফাতিমা গো, আজকে তুমি রোজা রেখেছো, তোমার জন্য আমি মদিনার রোজায় থারি, তোমার জন্য ইফতার নিয়ে আমি অপেক্ষা করব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, স্বামী গো,
আপনার কাছে কি কথা বলতে চাই। আপনি তো জানেন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় তিনার পরিবারের সমস্ত সদস্যরা কান্না শুরু করে দিয়েছিল, আমিও কান্দা শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার বাবা আমার কানে কানে একটা কথা বলেছিল, সেই কথা আমি কারোর কাছে প্রকাশ করি নাই। আজকে আপনার কাছে আমি প্রকাশ করি। আমার বাবা সেই দিন আমাকে বলেছিল, ও ফাতেমা, মাত্র দুনিয়াতে তুমি 6 মাস থাকবা, এই 6 মাস পর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। ও ফাতেমা গো, তোমার আর এই দুনিয়াতে 6 মাস থাকার টাইম রয়েছে। ও ফাতেমা, মাত্র 6 মাসের ভিতরে ওয়ানকিদি নাফসিকি মিনান নার, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার। ও ফাতেমা গো, কিন্তু তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে এই পরিচয় কিন্তু চলবে না, তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি মুহাম্মাদের কলিজার টুকরা, মুহাম্মাদের কলিজার মালিক, তার একমাত্র ছোট মেয়ে তুমি গো, এই পরিচয় কিন্তু চলবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাক দিয়ে বসায়া বলে, স্বামী গো, আপনার সাথে আমনের সাথে আমি এই যে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আমি আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনার হকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি নাই। পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর কাছে বলতেছিলেন, স্বামী গো, আপনার হক আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি নাই, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। জীবনে আপনার কাছে আমি কোনোদিন একটা জামা চাই নাই, নতুন একটা জামা চাই নাই, আপনার কাছে আমার জিন্দেগিতে কোনোদিন ভালো কোনো খাবার চাই নাই, ভালো কোনো আল্লাহ করতে চাই নাই, ভালো কোনো জায়গায় ঘুরতে যেতে চাই নাই। আপনার বিরুদ্ধে আমি এমন কোনো কাজ করি নাই যে আপনার মনে আঘাত লেগে যাবে, আপনার মনে কষ্ট লেগে যাবে, আমি এমন কোনো কাজ কোনোদিন করি নাই। এরপরও যদি আমার অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজকে আপনার কাছে কয়েকটা জিনিস আমি ওসিয়ত করব, কয়েকটা জিনিসের কথা বলে যাব। আলী, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনি আমাকে এই রাতের ভিতরেই যদি আমি মারা যাই, রাতের ভিতরেই আপনি আমার দাফন কাফন সমাপ্ত করবেন। আমার মৃত্যুর এলান দুনিয়ার জমিনে কাউকে দিবেন না, কাউকে দিবেন না। দুনিয়ার জমিনে আমার মৃত্যুর এলান কোথাও দিবেন না, কোথাও দিবেন না। হযরত আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে ফাতেমা, তুমি যদি আজকে মরে যাও, তাহলে আমি একা কিভাবে সামলাবো, আমি একা কিভাবে বাস কাটবো, কিভাবে কবর খনন করব, আমি কিভাবে হাসান হুসাইনকে সান্ত্বনা দিব, আমি কি করব, আমি এতগুলো কাজ একা করতে পারবো না, একা করতে পারবো না। ও ফাতেমা গো, তোমার কাছে আমি আমার একজন লোকের কি চাই, অনুমতি চাই। তুমি যদি আমাকে একজন লোকের অনুমতি দাও, ওই একজন লোককে শুধুমাত্র
আমার এতগুলো কাজে আমি শরীক করব। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলীকে ডাক দিয়ে বলে, আলী তাহলে তোমার যদি লোকের প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র তোমার আত্মীয় হযরত আবু যর গিফারীকে সঙ্গে দিবা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া মদিনার আর কোনো ব্যক্তিকে তুমি নিতে পারবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে যখন রাত পারি হয়ে গেল, ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, এ হাসান যাও যাও আমার ভাই আবু যর গিফারীকে একটু খবর দাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের ভিতরে চলে আসলেন। চলে আসার পর আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারীকে ডাক দিয়ে বলে, ইয়া আবু যর দেরি করার সময় নেই, দেরি করার টাইম নেই। ফাতিমা দুনিয়ার জমিনে নাই, ফাতিমাকে রাতের ভিতরে দাফন করতে হবে। যাও যাও আমি ফাতিমার লাশটা ধোই, আমি ফাতিমার লাশটা ধোই, হাসান হুসাইনকে সান্ত্বনা দেই। যাও যাও তুমি মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে কবর খনন করো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এই গভীর রাতের ভিতরে কবরস্থানে গিয়ে আমি একা একা কিভাবে কবর খনন করব, আমি কিভাবে একা একা কবর খনন করব, আমার সাথে আপনি চলেন। হযরত আলী বলে, হে আবু যর কথা বলার টাইম নেই, কথা বলার টাইম নেই, যাও 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 দ্রুততম সময়ের ভিতরে যা তুমি কবর খনন করা শুরু করে দাও। যদি কথা বলার প্রয়োজন হয়, সঙ্গীর যদি প্রয়োজন হয়, তাহলে কবর তোমার সঙ্গী হয়ে যাবে। কথা বলার যদি প্রয়োজন হয়, কবর তোমার সঙ্গে কথা বলবে। বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনি আর কাল বিলম্ব করলেন না, দ্রুত দ্রুত বেগে মদিনার জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে কবর খনন করা শুরু করলেন, কোদাল মারতে শুরু করলেন। কোদাল মারেন, কোদাল মারার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে নূরের ঝলক প্রকাশিত হচ্ছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কবরকে প্রশ্ন করতে শুরু করলেন, এ কবর তুমি কি জানো গো, আজকে তোমার ভিতরে কাকে দফন করা হবে? এই কবর কি তোমার সৌভাগ্য, কি তোমার কপাল? আজকে তোমার ভিতরে, তোমার এই জায়গার ভিতরে যাকে দাফন করা হবে গো, সে একজন জান্নাতি মহিলাদের সরদারনি। এ কবর তোর ভিতরে আজকে যাকে দাফন করা হবে সে আর কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ কবর তোর ভিতরে আজকে যাকে দাফন করা হবে সে আর কেউ নয়, যুবকদের দুই সর্দার হাসান হুসাইনের মা, তাকে আজকে দাফন করা হবে। এই কবর তোর ভিতরে আজকে যাকে দাফন করা হবে সে আর কেউ নয়, কলিজার টুকরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ কবর তুই যেন বেয়াদবি করিস না, তুই বেয়াদবি করিস না রে, এ কবর বেয়াদবি করিস না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতিতে কবরের জবান খুলে গেল। কবর বলতে লাগলো, হে আবু যর আমি চিনি না আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মালিক আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আমি চিনি না কোন জান্নাতি মহিলাদের সরদারনি আমি চিনি না হাসান হুসাইনের মা আমি চিনি শুধুমাত্র আমল আর আমল যদি আমল ভালো হয় আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি আমল খারাপ হয় আমি কবর তার সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করব এমন খারাপ আচরণ করব যে এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে কেমন করে চাপ দিব যে এক পাজরের হাড় আর এই পাজরের ভিতরে ঢুকে চুরমার হয়ে যাবে এমন কবর আমি কবরের ভিতরে ৯৯টা সাপ অর্পিত হয়ে যাবে এক একটা সাপ যদি পৃথিবীর জমিনে একবারও নিঃশ্বাস ফেলত গো পৃথিবীর জমিনের সমস্ত ঘাস পাওয়া যাইত না আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য কলিজার টুকরা ফাতিমা কুসুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও ফাতিমা গো কবরের ভিতরে কোনো পরিচয় চলবে না কবরের ভিতরে তুমি আখির জামানার পয়গম্বরের এই পরিচয় চলবে না কবরের জিন্দেগিতে তুমি হাসান হুসাইনের মা এই পরিচয় চলবে না কবরের জিন্দেগিতে তুমি আলীর স্ত্রী এই পরিচয় চলবে না ও ফাতিমা কবর শুধুমাত্র আমল চেনে কবর শুধুমাত্র আমল চেনে এই জন্য কবরের ভিতরে যদি আমল ভালো হয় তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটাই কারোর জন্য জান্নাতের টুকরা কারোর জন্য জাহান্নামের টুকরা এই কবরটাই হবে কারোর জন্য দুনিয়ার জিন্দেগিতে জান্নাতি বসবাসের একটা জায়গা এই জন্য বন্ধুরা আমার কবরের জিন্দেগি যদি আমরা সুখময় করতে চাই কবরের জিন্দেগি যদি আমরা আরামদায়ক করতে চাই তাহলে আমাদেরকে গুনার জিন্দেগি ছেড়ে দিয়ে আমলের জিন্দেগি বনতে হবে কথা ঠিক নেবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা সুখ শান্তি কবু পাই আখিরাতের জিন্দেগিতে কবরের জিন্দেগিতে যদি আমরা আরাম আয়েশ পেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে গুনাহ ছাড়তে হবে নেকের কাজ বেশি করতে হবে নেকের কাজ সব সময় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক জ্ঞান দান করে বলেন আমিন সুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের জন্য কবুল করে নিন বলেন আমিন আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আমার কথাই যদি